সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো প্রতিটা দিন কিন্তু আমার আর আমার বরের অভ্যাস যে এই বালিশ ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিই সকালবেলায়, আর একবারে তুলি বিকেলবেলায়, ঠিক আছে। তো আজকে আর রোদে দেওয়া যাবে না, বাইরে হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো এইগুলো এখন ভাঁজ করে ওই ঘরে রেখে দিয়ে আসবো। আর আজকে হচ্ছে শনিবার, তো এই বেডটা একদম পুরো ফাঁকা করে রাখছি, কেননা এই ঘরে তো পড়াশোনা, আড্ডা বসা, খাওয়া দাওয়া সব হয়। আর ওই ঘরটা অনেকটাই খাট বড়, কিন্তু ওই ঘরে ঢোকা যায় না, প্রচণ্ড গরম। তো এই ঘরেই আমাদের পড়াশোনাগুলো করতে হয়, আর সেই জন্য পরিষ্কার করে রাখলাম যাতে আমার ছেলে তাড়াতাড়ি পড়তে বসতে পারে। আর এই ঘরের বিছানার কি গোছাবো, এটা সবসময় গোছানোই থাকে, বেশিরভাগ তো ওই ঘরেই থাকি। তো এই ঘর অল টাইম গোছানো পরিষ্কারই থাকে, শুধু জানালাটা সকালবেলায় খুলে দিলাম, একটু পরে আবার লাগিয়ে দেবো। কেননা প্রচণ্ড রাস্তা ধারে বাড়ি, প্রচণ্ড ধুলো ওড়ে, পুরো ওয়াল একদম পুরো ধুলোতে ভরে যায়। একটু পরে লাগিয়ে দেবো। আর সকালবেলায় একটু হাওয়া বাতাসের খুবই দরকার, তোমার জানালা দিয়ে একটু ফুরফুরে হাওয়া, একটু রোদ আসলে বেশ ভালো লাগে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে তো একটু গরম জল করলাম, 1 গ্লাস বরকে দিলাম। ও প্রতিদিন সকালবেলায় আগে 1 গ্লাস জল গরম করে দিতে হয় ওর। তারপরে চা করে নিলাম, একটু আদা থেতো করে লাল চা করলাম, কেননা সকালবেলায় ওই দুধ চা লোভে পড়ে খেয়ে নিই, কিন্তু সারাটা দিন এত প্রবলেম হয়, তোমার গলা বুক জলে, মানে অস্থির করে পুরো সারা শরীরটা প্রতিটা টাইমই। তো সেই জন্য সকালবেলায়, আর বয়স্ক মানুষ আমার শ্বশুর ধরো, সেই জন্য একটু দুধ চা এখন স্কিপ করে চলি, দিই না। তারপর টেবিলটা মুছে নিলাম, রাতে সব মুছেই রাখি টেবিল, কিন্তু বিড়ালের যা অত্যাচার, ওই রাতে না টেবিলের ওপর উঠে খাবার টাবার খোঁজে। তো সেই জন্য আবার লাইজল দিয়ে টেবিলটা প্রতিদিন মুছে নিই। আর রান্নাঘরটাও এখন এই যে পরিষ্কার করে নিলাম। তো চা আমার ঠান্ডা জল হয়ে গেছে, চা এখনও খাওয়া হয়নি। তো মাসি এসছে, মাসির সাথে আবার এই যে কথা বলছি। মাসি সারা দিনের কোথায় কোথায় কাজ করে, কি কি হয়, এই যে আমার কাছে এসে না সব গল্প করে। তো মাসিকে চা দিলাম, আমি এখন একটু চা খেয়ে নেব। আর এখন বরের জন্য ডিম সেদ্ধ বসাবো 5টা। তো সেটা হচ্ছে সকালবেলায় ও এই 5টা করে ডিম খায়, তোমার কুসুমটা বাদ দিয়ে, আর সাদা অংশটা। তো আজকে শনিবার তোমাদেরকে বললাম, কিন্তু শনিবার আজকে মাছ আছে ফ্রিজের মধ্যে অনেকটা, সেই জন্য আজকে আর মানা হবে না। সেই জন্য সকালবেলায় ও ডিম খেয়ে নিল। আর আমি এখন স্নান করে নিলাম, ঠাকুরকে এখন পুজো দিব। আর আমার ছেলেকে দেখো, এত ফাঁকিবাজ, যতক্ষণ ওর কাছে আমি বসে থাকি ততক্ষণ কিন্তু ঠিকঠাক করে একটু পড়াশোনা করে। আর সবসময় তো বসে থাকা সম্ভব না, কাজ কাম রান্নাবান্না সব করতে হয়। তো যখন একটু উঠে যায় তখন ফাঁকি শুয়ে থাকে। একটু বসে ওকে দেখিয়ে দিলাম, বললাম যেটা লিখো। আর এখন ফুলগুলো সব তুলে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠে সাদা ফুলের গাছটা চোখে পড়ে, মানে মনটা এত ভালো হয়ে যায়। তোমার বাড়ি যেমনই হোক না কেন, যদি বাড়িতে দেখবে একটু ফুলের গাছ বা ফুল টুল থাকে না, বাড়ির সৌন্দর্য কিন্তু মনে হয় যে আরও বেশি বেশি আরও তুলে ধরে। তো সেই জন্য একটু ভাবি যে আরেক কয়েকটা ফুল গাছ লাগাবো। ছাদে কয়েকটা গাছ লাগিয়েছি, তো হনুমানের অত্যাচারে সেটা আর থাকে না, গাছগুলো সব তোমার হনুমানের পাতা খেয়ে চলে যায়। আর আজকে বললাম যে সকাল থেকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছিল, কিন্তু তোমার একটু পরেই তারপরেই আবার অনেক রোদ আসে। তো রোদে এখন সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এতটাই রোদ, আমার ছেলেকে বলেছি একটু ক্যামেরাটা করো, কিন্তু ক্যামেরা করতে গিয়ে বলছে মাম্মি আমার গা হাত পা জ্বলে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, এইটুকুটা করো, তারপরে তুমি নিচে চলে যাও। আমিও থাকতে পারি না, মাঝে মধ্যে তো সানস্ক্রিন মেখে তারপরে উঠি। আজকে আর সানস্ক্রিনও মাখা হয়নি, বা মানে এতটা তাপ, মানে সকাল থেকে ভাবতেই পারিনি যে এরকম তাপ হবে। তো তারপরেই হচ্ছে আবার রোদের তাপ, তো জামা কাপড় এমনিতে শুকিয়ে যাবে, যা রোদের তাপ, যা গরম আর রোদ ছাদে, বাপ রে বাপ। রোদের উঠোনে দেখ কি রোদ।
কালকে আমার সবজি অনেক কাটা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমার বর মাছ এনেছিল। তো মোরলা মাছ কিন্তু অনেকগুলোই এনেছে, আর বেশিরভাগ ও কাটিয়ে নিয়ে আসে বাজার থেকে। তো যখন তাড়াহুড়ো থাকে তখন আর কাটিয়ে আনতে পারে না, আমাকে বলে একটু কেটে নিও। আর যখনই আমি কিন্তু মোরলা মাছের চচ্চড়ি করি, খেতে বসে আমার বর কিন্তু আগে ডাল খুঁজবে, পাতলা করে মসুর ডাল, তার সাথে হচ্ছে মাছের চচ্চড়ি হলে ওর বেশি ভালো হয়। আর এই হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা কালকে অনেক এনেছিল, তো সেটাও আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে শনিবার, আজকে তো শ্বশুর পুরো নিরামিষ খাবে, আমরা নিরামিষ খাই, কিন্তু আজকে মাছ আছে বলে কিন্তু নিরামিষটা হয়নি, কিন্তু শ্বশুরের জন্য পুরো নিরামিষ আমি করে দেবো। তো মাছ ওইদিকে আমি ভাজতে দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে একটু চা খেতে বসেছি। এই পুজো দেওয়ার পরেই আমার চায়ের নেশা ধরে যায়, যখনই রান্না করতে ঢুকি না, এই সকাল, দুপুর আর এই সন্ধ্যার সময় 3বার আমার চা না হলে হয় না। তো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, আলু আর মশলা, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা, তারপরে হচ্ছে কষে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটাকে লো করে দিয়ে এইদিকে আমি মোরলা মাছগুলো বাইরে কাটলাম, কেননা প্রচণ্ড গরম, ফ্যান চালিয়ে একটু টেবিলের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামানোর টাইমে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর একটু ভাজা মশলা, ব্যাস, আর কোনো মশলা লাগে না। এত সুন্দর একটা সেন্ট হয়। ভাজা মশলা বলতে ওর মধ্যে তোমার রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, আমি শুকনো খোলায় ভেজে বেশি করে গুঁড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিই, শুধু মাংসতে দিই না, আদার্স আমি সব রান্নাতেই দিই। আর খুবই সুন্দর কিন্তু একটা সেন্ট হয়, আর খেতেও কিন্তু ভালো হয়। আর মোরলা মাছের চচ্চড়ির জন্য মাছগুলো ভেজে নিয়েছি, আর বেশি একটু কুচনো পেঁয়াজ লাগে। অনেকে বেগুন দেয় না, কিন্তু আমি আবার বেগুন দিই, বেগুন দিয়ে খেতে বেশি ভালোবাসি আমি আর আমাদের বাড়ির সবাই। তো সেই জন্য আমি বেগুন দিই, কিন্তু আমার মাকে দেখি, আমার মা কিন্তু বেগুন দেয় না, আলু দিয়েই করে, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে। তো দেখো আমি কিন্তু এর মধ্যে একটু জল দিইনি। বেগুন দেওয়ার কারণটা কী বলো তো, বেগুন থেকে, টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায়, আদার্স আর কোনো জল লাগে না। আর জল ছাড়া তরকারিগুলো কিন্তু বেশি খেতে ভালো হয়। আর এই দিকে দেখো আমার ছেলের এতটাই খেলার নেশা, টাইম হয়নি কিন্তু ও পুরো ড্রেস পরে রেডি হয়ে আছে যে খেলতে যাবে বলে, কিছুতেই খাবে না, জোর করে বললাম যে একটু খেয়ে নাও, ভাত খেতে চায় না, অত বড় একটা ছেলে হয়ে গেল। তো দেখো আমি রেডি যেই হয়ে গেছি, তারপরে বেরোবো, তো আমার বর বলল যে ঠিক আছে তুমি বসো, আমি ওকে নামিয়ে দিয়ে আসছি। তো এই হচ্ছে একটু টাইম পাই আমি, রেস্ট নেওয়ার টাইম হচ্ছে এই টাইমটা। তো একটু শুয়ে শুয়ে যে ফোনটাকে একটু নাড়াচাড়া করছি। তারপরে হচ্ছে 6টা বেজে যায়, তারপরে আমি আনতে যাই। আর আসা মাত্রই কিন্তু আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে যায়, শুধু আজকের দিনে না, প্রতিটা দিন কিন্তু ওর খাওয়ার টাইম হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যা পেরিয়ে গেলে ও আর খেতে চায় না, শুয়ে পড়ে। আর ও যখন না খেয়ে শুয়ে পড়ে, আমি তো শান্তি পাই না, কারণ বাচ্চা যদি না খায় তাহলে মায়ের মনের মধ্যে কেমন হয় বলো। তো সন্ধ্যার সময় এসেই না, আমি আগে জিজ্ঞাসা করলাম কিছু খাবে, তো বললো যে বাড়ির যেগুলো খাবার আছে ওর পছন্দ না, তো বললো বার্গার অর্ডার করে দাও। তো ওকে একটা বার্গার অর্ডার করে দিয়েছিলাম, না সরি, স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিলাম। আর রাতে করেছি রুটি আর তরকারি রিকে দাদুর জন্য। রিকে বাবা বললো আজকে শনিবার তো বাইরেই খাবো, তেমন ঠিক আছে। তো এই দেখো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই ঘরে পড়াটরা হয়, তো ওই ঘরে ছেলে ঘুমিয়ে আছে, এখন নিয়ে আসবো, কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।